মানুষের মন ভাঙতেছেন, আশায় আশায় রাইকে ধোঁকা দিতেছেন। তাহলে শুনুন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে বলল, আজ আমি অনেক খুশি, তুমি যাই চাবা আমি তোমাকে তাই দেব। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেল। কি এমন চাওয়া যায় নবীর কাছে? তারপর সে বলল, হে নবী, আমাকে একটু চিন্তা করার জন্য সময় দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, অবশ্যই, তোমাকে সময় দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। যাইয়ে বললেন, বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে আজকে অনেক খুশি, আমি যা চাবো সে নাকি তাই দেবে, আমি তার কাছে কি চাইতে পারি? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল, তুমি যাইয়া প্রিয় নবীকে বলো, হে নবী, মেরাজের রাতে আপনার সাথে এবং আল্লাহর সাথে কি এমন গোপন কথোপকথন হয়েছে যা আজ পর্যন্ত কাউকেই বলেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। যাইয়ে বললেন, হে নবী, আল্লাহর সাথে এবং আপনার সাথে মেরাজের রাইতে কি এমন গোপন কথা হয়েছিল যা আজ পর্যন্ত আপনি কাউকেই বলেন নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন আর বললেন, গোপন কথা যদি বলেই দিই তাহলে গোপন আর থাকলো কই? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, নিশ্চয়ই তুমি আবু বকরের কাছে গিয়েছিলা, সে তোমাকে এটা বইলা দিছে, কারণ আমার সাহাবাদের ভিতরে এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আবু বকর ছাড়া আর কেউ হতে পারে না। তারপর সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলল, মেরাজের রাতে আল্লাহ এবং আমার সাথে এমন একটা কথা হয়েছে, সেটা হলো কোনো ব্যক্তি যদি কারো মন ভাঙে গেলে জোড়া লাগিয়ে দেয়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে নেবে। এই কথা শুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক খুশি হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন আবু বকর সিদ্দিকের কাছে গেল। যাইয়া বলল, বাবা, মিরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর সাথে যে গোপন কথাটা হয়েছিল সেটা হলো কোনো ব্যক্তি যদি কারো মন ভাঙে যায়, সেটা যদি জোড়া লাগিয়ে দেয়, আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাতে নেবে। এই কথা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়ল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলল, আব্বা, আপনি কাঁদছেন কেন? আল্লাহ তাআলা তো বলছে যদি কোনো ব্যক্তি ভাঙা মন জোড়া লাগিয়ে দেয় তাহলে তাকে বিনা হিসেবে জান্নাতে নেবেন। তখন আবু বকর বলতেছে, আমি না জানি আমার মনের অজান্তে আমার কাজ বা কথা দ্বারা কে কষ্ট পাইছে, কার মন ভাঙে গেছে। একটাবার চিন্তা করে দেখেন, পৃথিবীতে জান্নাতের সনদপ্রাপ্ত ব্যক্তির ভিতরে আবু বকর সিদ্দিক কিন্তু একজন ছিল। সে যদি এটা ভয় নিয়ে কান্নাকাটি করে তাহলে